বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ বানাবো দারুণ মজার চিকেন মহারানি। চিকেনের খুব মজার একটি পদ। আমি এখানে কিছুটা বড় করে পিসেস করে মুরগির মাংস নিয়েছি, ১ কেজি মতো। একটু বড় করে পিস করলে ভালো লাগবে খেতে। আমি এটা ফার্মের মুরগি নিয়েছি। আপনারা কক বা সোনালী কিংবা দেশি মুরগি দিয়েও ইচ্ছে করলে করতে পারেন। ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। ১ চা চামচের মতো দিয়ে দিলাম নুন। ১ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। ১ চামচের মতো দিয়ে দিচ্ছি লেমন জুস। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ৩০ মিনিটের জন্য রেস্টে রাখবো। ৪টা দিলাম কাঁচামরিচ আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এটাকে ফাইন পেস্ট করে নিতে হবে। এবার আরও একটি মশলা করে নিচ্ছি। ৭-৮টা দিয়েছি কাজু বাদাম। ২ টেবিল চামচের মতো দিচ্ছি গুঁড়া দুধ, হাফ চা চামচ চিনি আর হাফ কাপের কিছুটা কম টক দই। এই সমস্ত কিছু একসাথে একটি মসৃণ পেস্ট করে নিব। চুলায় তেল দিয়েছি। ১ চা চামচের মতো দানাদার ঘি দিয়ে দিলাম। মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ১.৫ কাপের মতো। এই রান্নাতে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুইটাই লাগবে। অনেকে শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে করেন, তবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়। পেঁয়াজটাকে কিছুটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কিছুটা স্বচ্ছ হয়ে এসেছে। এ পর্যায়ে পেঁয়াজ ভাজার সুন্দর একটা টিপস দিব। হাফ চা চামচের মতো চিনি আমি যোগ করে দিলাম। এতে করে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হবে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে রান্নাতে খুব সুন্দর একটা রং এবং গন্ধ ছড়াবে। পেঁয়াজে খুব সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটাটা মিক্স করে দিব। এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে চিকেনটাকে মাঝারি আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো লো আঁচে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলা বাটা পানিটা দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি। আবারও ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নিতে হবে। প্রায় ৫ মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দই বাদামের বাটাটা যোগ করে দিব। সামান্য একটু পানি মিশিয়ে নিলাম। রান্নার শুরুতে বাদাম বাটাটা যোগ করলে যেটা হয়, নিচে সবসময় পোড়া লেগে যায়। সেটা খেতে ভালো লাগে না, কালারটাও সুন্দর থাকে না। তাই দই এবং বাদামের মিশ্রণটা রান্নার মোটামুটি শেষের দিকে যোগ করবেন। এতে টেস্ট যেমন সুন্দর হবে, কালারটাও অনেক বেশি সুন্দর হবে। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মেশানো পানি যোগ করব। তরকারির কালার বুঝে হলুদ পানিটা যোগ করতে হবে। অনেক বেশি দিয়ে দেওয়া যাবে না, এতে করে দেখতে ভালো লাগবে না। হলুদটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও যোগ করতে পারেন। মাঝারি হিটে নেড়েচেড়ে ২টা বলক তুলে নিব। বলক এলেই যোগ করব একটি বিশেষ মশলা। এবার যোগ করছি সেই বিশেষ মশলা। এটা হচ্ছে আমাদের বানানো মোগলাই গ্রেভি মিক্স। ১ চা চামচ নিয়েছি মোগলাই গ্রেভি মিক্স। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি চিলি ফ্লেক্স। মোগলাই গ্রেভি মিক্স এমন একটি মশলা যেটা দিয়ে আপনি সব ধরনের গ্রেভি জাতীয় আইটেম রান্না করতে পারবেন। এবার এই মশলাটা দিয়ে দিব। যারা যারা মোগলাই গ্রেভি মিক্স অর্ডার করতে চান আমাদের পেজে মেসেজ করে দিবেন। মশলা দেওয়ার পরে ৩-৪ মিনিটের মতো একদম লো হিটে রান্না করে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে অনেক সুন্দর টেস্ট হয়। দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ দানাদার ঘি। এবার চুলা বন্ধ করে ঢেকে রাখবো ৫ মিনিট। ফিরে এলাম ৫ মিনিট পর।
এই তো হয়ে গেছে দারুণ মজার চিকেন মহারানি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।